আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আজ থেকে আমাদের একটি নতুন সিরিজ শুরু হতে যাচ্ছে। এখানে মূলত আমার আগের যতগুলো ভিডিও ছিল সেগুলোও থাকবে, সাথে নতুন নতুন তথ্য অ্যাড হবে ভিডিওগুলোর সাথেই। তো এই সিরিজটির নাম আমি দিয়েছি ইসলামকে জানি নতুনভাবে, এই সিরিজটির নাম। তো আজকে পর্ব 1। তো এটা মূলত চলতে থাকবে, কত পর্ব হবে আমি নিজেও জানি না। হ্যাঁ, এটা চলতেই থাকবে। পাশাপাশি আমার অন্যান্য ভিডিও তো চলছে, সেগুলো চলবে। তো আজকে পর্ব 1। তো আপনারা দেখুন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ইসলামের দাওয়াতগুলো কেন দিতে হবে, কেন আমাদের ইসলামের দাওয়াত দেওয়াটা গুরুত্বপূর্ণ এটা। তারপর আমাদের আরও কিছু কাজ আছে, যেমন ইসলামের দাওয়াত তো আমরা দিবই, পাশাপাশি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে কিছু ধারণা। তো আমাদের আগামী 2-1টি পর্ব সম্ভবত আকীদা নিয়েই হবে। তো আপনারা দেখতে থাকুন, ইনশাল্লাহ এই বিষয়টি নিয়ে আপনারা অনেক উপকৃত হবেন। প্রথম কথা হচ্ছে, আপনাদের এই আলোচনা প্রথমে শুনতে হবে। যদি আপনারা আলোচনা না শুনেন তাহলে আপনারা বুঝতে পারবেন না এবং এখান থেকে হেদায়েত গ্রহণ করতেও পারবেন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে তাকে হেদায়েত দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দেন যারা মনোযোগ সহকারে কথা শোনে। এ ব্যাপারে পবিত্র কোরআনে একটি আয়াতে উল্লেখ করা হয়েছে। এটা আছে পবিত্র কোরআন সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নাম্বার 18-তে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা মনোযোগ সহকারে কথা শোনে অতঃপর তার মধ্যে যা উত্তম তা অনুসরণ করে তাদেরকেই আল্লাহ হিদায়াত দান করেন, আর তারাই বুদ্ধিমান। আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শোনে, ফায়াত্তাবিউনা আহসানা, অতঃপর তার মধ্যে যা উত্তম তা অনুসরণ করে। আহসানা মানে উত্তম, অনুসরণ করে, উত্তম কথাগুলো অনুসরণ করে। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, অর্থাৎ আল্লাহ তাদেরকেই হেদায়েত দান করেন। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আর তারাই হচ্ছে বুদ্ধিমান। তাহলে এই আয়াত থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে আমাদের প্রথমে কথা শুনতে হবে, কথা আমাদের শুনতে হবে। তারপর সে কথাগুলোর মধ্যে যেগুলো উত্তম সেগুলো অনুসরণ করতে হবে, সেগুলো মেনে চলতে হবে। এখন উত্তম কোনটা? কথা তো অনেকে অনেক রকম বলবে। এখন উত্তম কথা কোনটা, এটা আমরা কিভাবে বুঝবো উত্তম কোনটা? এর উত্তরও হাদিস উল্লেখ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে, হাদিস নাম্বার ৭২৭৭, ইন্টারন্যাশনাল নাম্বার যেটা, এবং তাওহীদ পাবলিকেশন হাদিস একাডেমিতে পাবেন। আর এটার ইসলামিক ফাউন্ডেশন নাম্বার হচ্ছে ৬৭৮১ নাম্বার হাদিস, ইসলামিক ফাউন্ডেশন। হাদিসে বলা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইন্না আহসানাল হাদিসি কিতাবুল্লাহ, অর্থাৎ সর্বোত্তম বাণী, সর্বোত্তম হাদিস হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব। ওয়া আহসানাল হাদি হাদিউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সর্বোত্তম পথ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ। তাহলে এই হাদিস থেকে আমরা পেয়ে যাচ্ছি যে সর্বোত্তম কথা হচ্ছে কোরআন এবং হাদিস। অর্থাৎ এই হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝলাম যে সর্বোত্তম কথাগুলো কোনগুলো, যেগুলো কোরআন এবং হাদিসের সাথে যে কথাগুলো মিলবে সেগুলো হচ্ছে সর্বোত্তম, এবং যেগুলো কোরআন এবং হাদিসের সাথে মিলবে না সেগুলো সর্বোত্তম কথা নয়। এখন আপনারা আমার এই আলোচনাটা সম্পূর্ণ শুনবেন, এই সিরিজ। হ্যাঁ, এই সিরিজ অনেকগুলো ভিডিও আসবে, প্রতিদিন না হলেও আমি চেষ্টা করব প্রায় সপ্তাহে 2-1টি ভিডিও। আপাতত প্রথম আমরা সপ্তাহে 2টি বা 1টি করে ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে আমরা তখন প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি এই সিরিজটি কন্টিনিউ করতে পারি। আর এই সিরিজের সাথে তো অন্যান্য ভিডিও অ্যাড থাকছেই, সুতরাং যারা অন্যান্য ভিডিও দেখেন পাশাপাশি এটা দেখবেন, তাহলে আরও অনেক কিছুই জানতে পারবেন। আমরা এটা লেন্থ রাখার চেষ্টা করবো 1 ঘন্টার কাছাকাছি। তো প্রথমত আপনাদের আলোচনা শুনতে হবে। আর আমি এখানে আরও কথা বলে দিই যে মানুষ ভুলের ঊর্ধ্বে না, মানুষ মাত্রই ভুল হতেই পারে। হ্যাঁ, এখন যে কথা বলবে ভুল তো তারই হবে, তাই না? এখন যে কোনো কাজ করবে না ইসলামের জন্য, তার তো ভুল হওয়ার সম্ভাবনা নেই। ভুল হতেই পারে, ভুল হওয়ার সম্ভাবনা থাকতেই পারে, যেহেতু এটা অনেক বড় সিরিজ হতে যাচ্ছে। তো আমি চেষ্টা করবো আমার পক্ষ থেকে যতটুকু সঠিক আমি জানি সেগুলো প্রচার করার। পাশাপাশি আমাকে তো অন্যভাবে বিশ্বাস করার প্রয়োজন নেই।
তাই না? আপনাদের কাছে কোরআন আছে, হাদিস আছে, আপনারা টেস্ট করতে পারেন। আমি তো রেফারেন্স দিয়ে দেবো সব। হ্যাঁ, এবং আমার এই আলোচনা যদি আপনারা শুনেন তাহলে আপনারা ইনশাল্লাহ, আমি আশা করি, কিছুটা হলেও ইসলাম সম্পর্কে জানতে পারবেন। আর এটা শুধু ইসলাম না, ইসলাম এবং কম্পারেটিভ রিলিজিয়ন সব একসাথে চলবে এখানে। অর্থাৎ অমুসলিমদের বইয়ে কী কী রয়েছে সৃষ্টিকর্তা সম্পর্কে, সেগুলো আপনারা জানতে পারবেন। অর্থাৎ এই সিরিজটা যদি আপনারা দেখেন তাহলে এখানে অল ওকে এই সিরিজের মাধ্যমে। তো এর জন্য তো আপনাদের সর্বপ্রথম দেখতে হবে, আলোচনাটা শুনতে হবে, তাই না? আলোচনা আপনারা শোনেন তাহলেই বুঝতে পারবেন। কারণ যারা শোনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দিবেন, যারা শোনে এবং সর্বোত্তম কথাগুলো অনুসরণ করে। হ্যাঁ, যেমন আমরা দেখলাম সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 18 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে, ফায়াত্তাবিউনা আহসানা, অতঃপর তার মধ্যে যেগুলো উত্তম সেগুলো অনুসরণ করে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকেই হেদায়েত দান করেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে হেদায়েত দান করবেন? হেদায়েত পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দুই কোয়ালিটির মানুষের কথা উল্লেখ করেছেন। দুই কোয়ালিটি না, সাধারণত এক কোয়ালিটি হবে, তবে দুইটি বৈশিষ্ট্য থাকতে হবে এই কোয়ালিটির মধ্যে। একটা হচ্ছে মনোযোগ সহকারে কথা শুনতে হবে, এবং দুই নাম্বার হচ্ছে তার মধ্যে যেগুলো উত্তম, যেগুলো কোরআন হাদিসের সাথে মিলে, সেই কথাগুলো মেনে চলতে হবে। তাহলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দান করবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি বলেছেন? তারা হচ্ছে বুদ্ধিমান। পরবর্তী অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আর তারাই হচ্ছে সর্বোত্তম বুদ্ধিমান, আর তারাই হচ্ছে বুদ্ধিমান। হ্যাঁ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বুদ্ধিমান কোয়ালিটির মানুষদের কথা উল্লেখ করে দিয়েছেন। আজকের ভিডিওর আমরা যে আলোচনাটা করব প্রথমেই, সেটা হচ্ছে যে ইসলামের দাওয়াত আমাদের কেন দিতে হবে মানুষকে, ইসলামের দাওয়াতটাকে দেওয়া কেন গুরুত্বপূর্ণ, কেন ইসলামের দাওয়াত কেন দিতে হবে মানুষকে, এ বিষয়ে কোরআন হাদিসে কি বলা হয়েছে, ইসলামের দাওয়াতটা দেওয়া কেন গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো চলুন আলোচনাটা আপনারা শুনতে থাকুন। তো ইসলাম প্রচার করা আমাদের প্রত্যেকেরই, প্রত্যেক মুসলিমের একটি দায়িত্ব। এটা আমরা প্রায় সবাই জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা উল্লেখ করা আছে সহিহ বুখারীতে, হাদিস নাম্বার 3461, যে আমার কথা পৌঁছে দাও যদি একটি মাত্র আয়াত হয়। মূলত এই আয়াতটি দেখার পর থেকে আমরা ইসলাম প্রচার করা শুরু করি। সর্বপ্রথম যখন 2020 সালে ইসলামের পথে ফিরে আসলাম, তারপরে যখন এই হাদিসটা দেখলাম, তারপর থেকে আমাদের এই দায়িত্ববোধটা কাজ করলো যে আমরা যেহেতু ইসলাম সম্পর্কে জানি, তাহলে আমরা এটাকে প্রচার করতে হবে। তখন থেকে আমরা ইসলাম প্রচার করাটা শুরু করি অনলাইনের মাধ্যমে, অর্থাৎ ফেসবুক, ইউটিউবে। আর এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটা উল্লেখ করা আছে সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 67, যে তোমার রবের পক্ষ থেকে যেটা নাজিল করা হয়েছে তুমি সেটার প্রচার করো। এছাড়াও আছে সূরা কাসাস সূরা নম্বর 28 আয়াত নম্বর 87, এখানে উল্লেখ করা আছে তুমি তোমার রবের দিকে মানুষকে আহ্বান করো। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আদেশ দিয়েছেন ইসলাম প্রচার করার। আর সহিহ মুসলিমের হাদিস নাম্বার 4115 হাদিস একাডেমির, এখানে আছে যে মানুষের মৃত্যুর পর মানুষের সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কেবলমাত্র 3টি আমলের দরজা চালু থাকে। একটা হচ্ছে উপকারী ইলম, যা সে দুনিয়াতে রেখে যায়। 2 নম্বর হচ্ছে নেক সন্তান, এবং 3 নম্বর হচ্ছে সাদকায়ে জারিয়া। তো এই 3টি ইলম বা এই 3টি বিষয় থাকে মৃত্যুর পর, এবং মৃত্যুর পরে অন্যান্য সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, কেবলমাত্র এই 3টি আমলের সব চালু থাকে। তাহলে আমাদের রেখেছে উপকারী ইলম, দ্বারা যদি মানুষ উপকৃত হয় তাহলে ইনশাআল্লাহ এর সব আমরা কবরে বসে পেতে থাকবো। তো এটা একটি হাদিস, এবং এই হাদিসটি আর উল্লেখ করা আছে সুনান আবু দাউদের হাদিস নম্বর 2880। এখানে একটি বিষয়, যে হাদিসটি উল্লেখ করা আছে সুনান আবু দাউদের হাদিস নাম্বার 4609, যে এছাড়া আছে সহিহ মুসলিমের 6697। এখানে উল্লেখ করা আছে যে ব্যক্তি মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করবে, সৎ পথের দিকে আহ্বান করবে, সে তার অনুসারীদের সমপরিমাণ সওয়াব পাবে, এবং যে ব্যক্তি অসৎ পথে মানুষকে আহ্বান করবে সে ব্যক্তিও তার অনুসারীর সমপরিমাণ পাবে, জর্জরিত হবে। তাহলে আমরা যদি কাউকে ভালো কাজের দিকে আহ্বান করি এবং সে আমাদের কথা শোনার পর সে ভালো কাজটা যদি করে, তাহলে তার সমপরিমাণ সওয়াব আমরাও পাবো। ইত্যাদি এভাবে আমরা বিষয়গুলো চিন্তা করার পর আমরা তখন চিন্তা করলাম যে যেভাবে দাওয়াতি কাজ করা যায়। আর বর্তমানে দাওয়াতি কাজ করার জন্য একটি মাধ্যম হচ্ছে অনলাইন, ফেসবুক এবং ইউটিউব। আমরা এই মাধ্যমে দাওয়াতি কাজ করে থাকি, এবং আমরা ইনশাল্লাহ পরবর্তীতে অফলাইনেও দাওয়াতি কাজ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটা উল্লেখ করা আছে সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 104, আর তোমাদের মধ্যে যেন অবশ্যই একটি দল হয় যারা মানুষকে সৎ পথের দিকে আহ্বান করবে এবং অসৎ পথ থেকে বাধা দিবে, নিষেধ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 110, আর তোমরা হলো সর্বোত্তম উম্মত, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য, তোমরা মানুষকে সৎ পথের দিকে আহ্বান করবে এবং অসৎ পথ থেকে নিষেধ করবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দাওয়াত দেওয়ার জন্য
কাজ করতে বলেছেন। আমাদের একটি দল, মানে যারা একটি দল আমাদের মধ্যে থাকা উচিত যারা ইসলামের পথে মানুষকে আহ্বান করবে। আল্লাহ বলেছেন, উল্লেখ করা আছে সূরা হামিম সাজদা বা ফুসিলাত সূরা নম্বর 41 আয়াত নম্বর 33, আর তার চেয়ে কার কথা উত্তম যে আল্লাহ দিক মানুষকে আহ্বান করে, সৎকর্ম করে এবং বলে আমি একজন মুসলিম। তাহলে আমাদের ইসলামের দাওয়াত এভাবে দিতে হবে। আর আমাদের দাওয়াতি প্ল্যাটফর্ম বর্তমানে আমার নিজস্ব ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এগুলো তো রয়েছে। এগুলো ছাড়াও আমাদের টিম সালাফি দাওয়া প্ল্যাটফর্ম, এই যে দেখুন আমাদের টিম হচ্ছে সালাফি দাওয়া প্ল্যাটফর্ম। আলহামদুলিল্লাহ এখানে কিছুদিন পূর্বে আমাদের 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে এবং ইনশাল্লাহ আমরা আশা করি এটা ধীরে ধীরে আরও অনেক বড় হবে। এবং বর্তমানে আমাদের এই প্ল্যাটফর্মে মোট 7 জন আমরা ব্যক্তি রয়েছি এবং আমরা চেষ্টা করছি আরও আমাদের টিম মেম্বার বাড়ানোর জন্য। এবং আমাদের এই প্ল্যাটফর্ম সালাফিদের জন্য উন্মুক্ত। যে কোনো সালাফি মানহাজের যারা ভাইয়েরা আছেন, দিনী ভাইয়েরা আছেন, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমরা একসাথেই কাজ করে এগিয়ে যেতে চাই। আর আমাদের সালাফি দাওয়া প্ল্যাটফর্মকে সাপোর্ট করুন। আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর সর্বশেষে কিছু কথা বলে রাখি যে ইসলাম প্রচার করা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব। এখন আপনারা অনেকে আছেন যারা আমাদের ভিডিওগুলো দেখেন কিন্তু লাইক দেন না। লাইক দিলে কি হয়, যদি আপনি ভিডিওতে লাইক দেন তাহলে এই ভিডিওটি ইউটিউব আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিবে। তাহলে কী হলো, আপনার একটি লাইকের মাধ্যমে এই ইনফরমেশনটি আরও অনেকজনের কাছে চলে যাবে। এবার প্রত্যেকে যদি লাইক দেন তাহলে আমাদের এটা মানে দাওয়াতটা আরও বেশি প্রচার হবে সহজে। আর অনেকে আছেন যারা শেয়ার করেন না ভিডিও আপনারা শেয়ার করতে পারেন এবং আমাদের ভিডিও তো মুক্ত, ডাউনলোড করে আপলোড করতে পারেন। আমাদের ভিডিও সবগুলো ভিডিও কপিরাইট মুক্ত, আপনার চ্যানেলে ডাউনলোড করে আপলোড করতে পারেন, নো প্রবলেম। আমাদের সালাফি দাওয়া প্ল্যাটফর্মে যতগুলো ভিডিও আছে, আমার চ্যানেলে যতগুলো ভিডিও আছে, এছাড়া আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ইত্যাদিতে যতগুলো ইসলামিক পোস্ট করা হয় সবগুলো কপিরাইট মুক্ত। আপনারা চ্যানেলে ডাউনলোড করে আপলোড করতে পারেন, সবার জন্য উন্মুক্ত। আর আমাদের প্ল্যাটফর্মও সবার জন্য উন্মুক্ত, সালাফিদের জন্য। আপনার যদি সালাফি মানহাজের হয়ে থাকেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করেন, আমরা একসাথে দাওয়াতি কাজ করতে চাই। তাহলে আপনারা জানলেন যে ইসলামের দাওয়াত দেওয়া এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং হাদিসে এই বিষয়ে আমাদের নির্দেশ দিয়েছেন। তাহলে আপনারা তো জানলেন যে ইসলামের দাওয়াত দেওয়াটা কেন গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো এবার আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে মানুষ আসলে যদি আমরা যখন মানুষকে দাওয়াত দেব, দাওয়াত তো দিয়ে দিলাম, হ্যাঁ, কিন্তু মানুষ সহজে হক তালাশ করতে চায় না বা হক গ্রহণ করতে চায় না। মানুষ সহজে হক গ্রহণ করতেই চায় না। আমরা যদি চেষ্টা করি মানুষ সহজে হক গ্রহণ করবে না, এর কয়েকটি কারণ আছে। এ বিষয়ে আলোচনাটি এবার শ্রবণ করুন যে মানুষ কেন সহজে হক গ্রহণ করতে চায় না। হক গ্রহণ করতে না চাওয়ার সর্বপ্রধান কারণ হচ্ছে বাপ দাদা পূর্বপুরুষ এরা করে আসছে, ওগুলো আমি করব। হ্যাঁ, বাপ দাদার অনুসরণ মানে কোরআন হাদিস বাদ দিয়ে বাপ দাদার অন্ধ অনুসরণ, এটা হচ্ছে হক গ্রহণে সবচেয়ে বড় বাধা। এখানে আমি কিছু কথা বলি যে আসলে মানুষ সত্য বা হক এটা গ্রহণ করতে চায় না সহজে। কেন জানেন? কারণ ওই যে বাপ দাদা পূর্বপুরুষ ধরে করে আসছে একটা জিনিস, এটা কি আর সহজে ছাড়া যায়? বাপ দাদা পূর্বপুরুষ তারা করে আসছে, মানে ফরজ সালাতের পর সম্মিলিতভাবে মোনাজাত, এটা কি সহজে ছাড়া যায়? এগুলো তো ছাড়া যায় না সহজে। বাপ দাদা করে আসছে আর এখন হুজুর বলছে এগুলো বিদাত। হ্যাঁ, তো এটা হচ্ছে মূল কথা যে মানুষ সহজে হক গ্রহণ করতে চায় না, আবার হক মানে সহজে গ্রহণ করতে চায় না। কারণ কেউ এই বাপ দাদা পূর্বপুরুষ ধরে করে আসছে, একটাই যুক্তি, বাপ দাদা পূর্বপুরুষ। তো একই যুক্তি মুশরিকরা দিত আরবদের। আর এখনও এই হিন্দুরা বর্তমানে এইসব তথ্য জানার পরেও যে সৃষ্টিকর্তা একজন, মূর্তি পূজা করা যাবে না, মূর্তি পূজা করলে নরকে জাহান্নামে যেতে হবে, এবং হিন্দু ধর্মের সর্বশেষ অবতার, কল্কি অবতার, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো জানার পরেও তারা গ্রহণ করবে না। কারণ যে বাপ দাদা পূর্বপুরুষ ধরে চলে আসছে। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটা বিভিন্ন জায়গায় উল্লেখ করা আছে। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 177, সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 104, এছাড়া আছে সূরা লোকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 21। এছাড়াও আপনার বিভিন্ন জায়গায় এগুলো উল্লেখ করা আছে। তো আয়াতে বলা হচ্ছে এরকম যে যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তোমরা তার অনুসরণ করো, তখন তারা বলে বরং আমরা তারই অনুসরণ করবো যার উপরে আমরা আমাদের বাপ দাদাদের পেয়েছি, যদিও তাদের বাপ দাদারা জ্ঞান রাখতো না এবং তারা সুপ্রাপ্ত ছিল না। এই বাপ দাদা পূর্বপুরুষদের যারা অনুগত্য করেই চলেছে, হ্যাঁ, হক সঠিক তথ্য জানার পরেও একটা তথ্য জেনে গিয়েছে যে হ্যাঁ এটা সঠিক, বা একটা জিনিস জেনে গিয়েছে যে আমি এই কাজটা করছি আসলে কাজটা ভুল। মুসলিমদেরকে বলছি, এই আজকের মুসলিম সমাজ তারা জেনে গিয়েছে যে ফরজ সালাতের পর সম্মিলিতভাবে মোনাজাত করা এটা বিদাত, এটা জেনে গিয়েছে, তারপরে করে আসছে। তাদের পরিণতির ব্যাপারে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, এটা উল্লেখ করা হচ্ছে সূরা আহজাব 33 নম্বর সূরা 67 নম্বর আয়াত। আল্লাহ কি বলছে ভালোভাবে লক্ষ্য করুন, হে আমাদের প্রতিপালক, আমি আমাদের নেতাদের ও বড়দের আনুগত্য করতাম, অতঃপর তারাই আমাদের পথভ্রষ্ট করেছিল। তো আপনি এখন আপনাদের বড় নেতা, মানে আপনার নেতা বা বড়দের যারা ছিল, আপনার বড়দের, হ্যাঁ, বাপ দাদা, তাদের অনুসরণ করেছেন। তো তারা তো আপনাদের পথভ্রষ্ট করেছিল, তারা হক পথে ছিল না। এখন তারা হক পথে ছিল না, আপনি তাদের পথ অনুসরণ করবেন, তাহলে কীভাবে
মানে হবে। সহিহ বুখারীর একটি হাদিস, এটা আছে সহিহ বুখারীতে 3456 নম্বর হাদিস। এছাড়াও বিভিন্ন জায়গায় হাদিসটি উল্লেখ করা আছে যে তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তীদের পন্থা পুরোপুরি অনুসরণ করবে, প্রতি বিঘতে বিঘতে এবং প্রতি গজে গজে, এমনকি তারা যদি সাপের গর্তেও ঢুকে যায় তোমরাও তখনও ঢুকবে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ভবিষ্যৎবাণী ছিল যে মানুষ মানে একটা সময় আসবে যখন পূর্ববর্তীদের অনুসরণ করবে, এমনভাবে অনুসরণ করবে যে তারা যদি সাপের গর্তে ঢুকে তো তোমরাও ঢুকবে। এবং আমরাও সেটাই করছি, পূর্ববর্তীদের অনুসরণ করছি খুবই সুন্দরভাবে। আমরা জানতে পারছি যে ফরজ সালাতের পর সম্মিলিতভাবে মোনাজাত করা এটা বিদাত, তারপর আমরা করছি, বাপদাদা করে আসছি। এই জন্য আমাদের কাছে কোনো দলিল নেই, আমাদের দলিল বাপ দাদা। তো হিন্দুদেরকে যখন বলি যে সৃষ্টিকর্তা একজন, এই মূর্তি পূজা করা যাবে না, তারপর আসলে ইসলাম আপনাদের মেনে চলতে হবে কারণ আপনাদের ধর্মের কল্কি অবতার সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো আমরা যখন উল্লেখ করি দিই একদম তথ্য রেফারেন্স ভিত্তিক দিয়ে, তাদের বিভিন্ন পণ্ডিতদের মানে বই থেকেও দেখিয়ে দিই যে আপনার রুমক পণ্ডিত এগুলো স্বীকার করে নিয়েছেন, তারপরেও তারা গ্রহণ করবে না। কেন? কারণ যে বাপ দাদা পূর্বপুরুষ ধরে চলে আসছে। মানুষ সহজে হক বা সত্যকে গ্রহণ করতে চায় না, এর আরও একটি কারণ, এটা হচ্ছে অহংকার, ইলমি অহংকার। কারণ আমি এত বড় একজন মানে পণ্ডিত মানুষ, হ্যাঁ, আমি এত ভালো ভালো কিছু করেছি, আমি এত দিন ধরে পড়াশোনা করেছি, আমি 20 বছর ধরে বুখারি পড়াই, মুসলিম পড়াই, হ্যাঁ, আমার হাজার হাজার ছাত্র রয়েছে, আমি অনেক বড় একজন আল্লামা মানুষ। তো এখন যদি কোনো জেনারেলের ছেলে সে এসে বলে যে এটা বিদাত, হ্যাঁ, এটা করা যাবে না, তাহলে আমি এটা কেন করতে যাব? আমি তো তার চেয়ে অনেক বড় ইলমি মানুষ, তাই না? একইভাবে হিন্দুদের মধ্যেও যারা বড় বড় পণ্ডিত রয়েছেন তারা বলে যে আমি এত বছর ধরে এতগুলো ধর্মশাস্ত্র ঘেঁটে ঘেঁটে পড়াশোনা করলাম, আর এখন কোথাকার এক ছেলে এসে বলছে যে এগুলো করা যাবে না, তাহলে তো এটা হবে না, তাই না? আর এই অহংকার এর কারণে ইবলিস সে পথভ্রষ্ট হয়েছিল। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উল্লেখ করা হচ্ছে সূরা বাকারা সূরা নাম্বার 2 আয়াত নম্বর 34। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বললেন ফেরেশতাদেরকে যে তোমরা আদমকে সিজদা করো, তখন সবাই সিজদা করলো ইবলিস ছাড়া। সে অস্বীকার করলো এবং অহংকার করলো, আর সে হলো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। অর্থাৎ ইবলিস সে অহংকার করেছিল, সে জানতো সত্য যে আল্লাহ যে আদমকে সিজদা করতে বলছেন এটা আসলে সম্মানসূচক সিজদা। তো এই সিজদাটা আল্লাহ আদমকে করতে বলেছেন, এটা জানতো, এটা সত্য, সে জানতো। তারপরও সে অহংকার করার কারণে সে বলছে আমি ইবলিস, আমি জিন, আমি আগুনের তৈরি, আর আদম সে তো মাটির তৈরি, তো আমি ওকে কেন সিজদা করব? এই অহংকারের কারণে সে হয়েছে পথভ্রষ্ট। তো এই মূলত অহংকারের কারণে মানুষ হক বা সত্যকে গ্রহণ করতে চায় না। হ্যাঁ, সে বলে আমি এত বড় বুজুর্গ, এত বড় আলেম মানুষ, এজন্য যতই ছোট হোক তার কথা শোনা যাবে না। তো এই কারণে মানুষ হক বা সত্যকে গ্রহণ করতে চায় না। এটা হচ্ছে আরও একটি কারণ। 3 নম্বর কারণ, সেটা হচ্ছে সমাজ বা প্রতিবেশী তারা কি বলবে। এখন আমি বুঝতে পারছি যে হ্যাঁ, এই সবগুলো ধর্মগ্রন্থ রেফারেন্স থেকে আমি বুঝলাম যে ইসলাম ধর্ম এটা সত্য, কিন্তু আমি যদি এখন ইসলাম গ্রহণ করি তাহলে আমার বাপ দাদা, তারপর আশেপাশে সমাজের মানুষ যারা আছে তারা কি বলবে। হ্যাঁ, তারা তো মানে এই সমাজের কারণে অনেকে মানুষ গ্রহণ করতে চায় না। যেমন একটা হাদিস তো আছে, বলেছি সহিহ বুখারীর 1318 নম্বর হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেকটা মানুষ দিনুল ফিতর অর্থাৎ ইসলামের উপর জন্মগ্রহণ করে, প্রত্যেকটি শিশু। পরবর্তীতে তার পিতামাতা এবং আত্মীয় স্বজন তারা তাদেরকে ইহুদি, নাসারা অথবা অগ্নিপূজারী বানায়। হ্যাঁ, তার মানে এটা স্পষ্ট যে পরিবেশের মানে কারণে, সমাজের কারণে মানুষ হক বা সত্য গ্রহণ করতে চায় না সহজে। তাই হচ্ছে হক বা সত্য গ্রহণ না করতে চাওয়ার মূল একটি কারণ, এছাড়া আরও অনেক কারণ রয়েছে। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি কেন মুসলিম, আপনার উত্তর হবে আমার বাপ দাদা মুসলিম ছিল, এজন্য আমিও মুসলিম। আপনাকে যদি প্রশ্ন করি আপনি কেন খ্রিস্টান, তা আপনি বলবেন আমার বাপ দাদা পূর্বপুরুষ তারা খ্রিস্টান ছিল, এই জন্য আমিও খ্রিস্টান। একইভাবে যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি হিন্দু কেন, তা আপনিও বলবেন যে আমার বাপ দাদা পূর্বপুরুষ তারা হিন্দু ছিল, এই জন্য আমিও হিন্দু। কিন্তু এই প্রশ্ন যদি আমাকে করেন, ব্রাদার রওনাককে যদি প্রশ্ন করা হয় যে তুমি মুসলিম কেন, তা আমি বলবো যে আমি 2019-20 সালের আগে 2020 সালের আগে আমি ছিলাম মুসলিম, কারণ আমার বাপ দাদা মুসলিম ছিল। এই কারণ তো আমি এখন দিন সম্পর্কে তেমন জানতাম না। 2020-এর আগে আমি ছিলাম মুসলিম, কারণ এটা আমার বাপ দাদা তারা যেভাবে পালন করেছে আমি করেছি। আমার বাপ দাদা হানাফি মাযহাব অনুযায়ী ইসলাম পালন করেছে, আমি সে অনুযায়ী করেছি 2020-এর আগ পর্যন্ত। কিন্তু 2020-এর পর থেকে আমি আহলে হাদিস, যদিও নিজেকে আহলে হাদিস আমি বলেছি 2022-এ শেষের দিকে এসে। তারপরেও এটা কেন? কারণ আমি কোরআন হাদিস পড়ে দেখেছি, বিভিন্নভাবে খুঁজে দেখেছি, এবং পেয়েছি যে প্রথমে পেয়েছি ইসলাম ধর্ম এটা হচ্ছে সঠিক, ইসলাম ছাড়া অন্য কোনো দিন এটা সঠিক নয়। কারণ অন্যান্য ধর্মের যদিও এক ঈশ্বরের কথা আছে, তারপরেও পরস্পর বিরোধী অনেক কথা রয়েছে হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে, অনেক বৈজ্ঞানিক ভুল রয়েছে, বাইবেলের মধ্যে অনেক অশ্লীলতা, হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে অনেক অশ্লীলতা ইত্যাদি বিভিন্ন ধরনের অশ্লীলতা রয়েছে। এর উদাহরণ আমি কিছু দিব না, আপনারা ব্রাদার রাহুল ভাইয়ের এই বইটি পড়বেন,
ইসলাম আদর্শ না কলঙ্ক। এ বইয়ে হিন্দুদের যেভাবে বইটি লেখা হয়েছে, হিন্দুদের একজন পণ্ডিত ইসলামের উপর 56টি অভিযোগ করেছিল। তো সেই 56টি প্রশ্নের অভিযোগের জবাব দিয়েছেন। পাশাপাশি হিন্দু ধর্মের মধ্যে যেসব অশ্লীলতা রয়েছে, হিন্দু পণ্ডিতদের মানে হিন্দু দেবতাদের যে কুকর্মগুলো রয়েছে, সেগুলো এই বইয়ে খুব সুন্দরভাবে তুলে ধরা, কুকর্মগুলো এই বইয়ের মধ্যে তুলে ধরা হয়েছে। সেগুলো যদি একবার পড়েন, এবং আমি তো এই বই পড়েছি, পাশাপাশি মিলিয়েও দেখেছি বইয়ের, মানে আমার কাছে তো সব বইয়ের পিডিএফ আছে, প্রায় অধিকাংশ মানে প্রায় সব বই আছে আমার কাছে পিডিএফ হিন্দু ধর্মগ্রন্থের। হার্ড কপি নাই, কারণ হার্ড কপি যদি আমি কিনতে যাই প্রায় 10 লক্ষ টাকা মতো লাগবে, বাস্তব কথা এটা। হ্যাঁ, তো যাই হোক, এই বইয়ে প্রায় 9.5 লক্ষ টাকার বইয়ের রেফারেন্স দেওয়া আছে এই বইয়ের ভিতরে, 9.5 লক্ষ টাকার, এবং সবগুলো বই ব্রাদার রাহুলের কাছে মানে হার্ড কপি আছে একদম। তো যদি কোনো আপনারা কেউ যদি চ্যালেঞ্জ করে এই বইয়ের ওপর, তো রাহুল ভাইয়ের কাছে বই আছে, তিনি বই খুলে দেখিয়ে দেবেন, নো প্রবলেম। আর এই সব যাচাই বাছাই করার পর আমি দেখলাম ইসলাম এটা একমাত্র সঠিক ধর্ম। আর ইসলামের মধ্যে সঠিক জামাত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস যেটা প্রথম দিকে বলেছিলাম যে মুসলিমদের মধ্যে 73টা ভাগ হবে, 73টা দল হবে, একটি দল জান্নাতে যাবে, সেই দলটি হচ্ছে যারা কোরআন এবং সুন্নাহর একনিষ্ঠ অনুসারী হবে। হ্যাঁ, তো আমার বাপ দাদা পূর্বপুরুষ তারা হানাফি মাযহাব মেনে চলে আসছে তারা, কিন্তু আমি কিন্তু হানাফি মাযহাব ফলো করি না, আমি ফলো করি শাফিঈ মাযহাব, এবং শাফিঈ মাযহাবের তাকলিদ করি না। তাকলিদ নিয়ে আবার আরও অনেক মানে ঝামেলা আছে। আর তাকলিদ এবং মাযহাব দুটো আলাদা জিনিস, এবং এই বিষয়ে আমার একটি 40 মিনিটের ভিডিও আছে, সেটা আপনারা দেখবেন, ক্লিয়ার হয়ে যাবেন। এছাড়া যদি আপনারা বই পড়তে পছন্দ করেন, তাহলে ব্রাদার রাহুল ভাইয়ের এই তাকলিদ বিভ্রান্তি নিরসন এই বইটা পড়বেন, তাকলিদ সম্পর্কে বিভ্রান্তি একদম ক্লিয়ার হয়ে যাবে। আর আহলে হাদিস এবং হানাফিদের মধ্যে যতগুলো দ্বন্দ্ব রয়েছে, সে আহলে হাদিস ও হানাফি দ্বন্দ্ব নিরসন, আহলে হাদিস হানাফি দ্বন্দ্ব নিরসন এই বইটি একদম যদি পড়েন, আহলে হাদিস আর হানাফিদের মধ্যে যে মারামারি রয়েছে না, এই মারামারিগুলো মানে দ্বন্দ্ব রয়েছে, এগুলো এই বইটি পড়লে একদম সব ক্লিয়ার থাকবে বিষয়টা। হ্যাঁ, তো যাই হোক, মানে আমার ফ্যামিলি থেকে এখন আমাকে অভিযোগ করার কোনো সুযোগ নেই যে রনক তুমি মুসলিম কারণ তোমার বাপ দাদা মুসলিম, এটা বলার কোনো সুযোগ নেই। আমি মুসলিম, নিজ চয়েস মুসলিম, আমি নিজে কোরআন সুন্নাহ পড়ে নিজে সত্যকে জানতে পেরেছি, এই জন্য নিজ চয়েস আমি মুসলিম, আলহামদুলিল্লাহ। আর অধিকাংশ মুসলিম তারা বাপ দাদার থেকে পেয়ে গিয়েছে, এই জন্য মুসলিম। অধিকাংশ মুসলিম তারা নিয়মিত 5 ওয়াক্ত ফরজ সালাতে পড়ে না, অথচ তারা বলে আমরা মুসলিম, বাপ দাদা থেকে পেয়ে গিয়েছি, বাপ দাদা মুসলিম ছিল, আমিও মুসলিম, নাম মুসলমানের, তো আমিও মুসলিম। বিষয়টা এমন না, আমাদের ইসলাম সম্পর্কে জানতে হবে। এবং আমি দীর্ঘদিন ধরে পড়াশোনা করার পরেই, দীর্ঘদিন ধরে পড়াশোনা করার পরে আমি সত্যটা জানতে পেরেছি, এবং তারপর থেকে আমি মুসলিম, আলহামদুলিল্লাহ। আমি মুসলিম পরিচয় দিতে বেশি পছন্দ করি। তবে যখন আমাদের উপর অভিযোগ করে যে হ্যাঁ আহলে হাদিস ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল, এগুলো যখন বলে, তখন আমরা পাল্টা অভিযোগ দিই, পাল্টা জবাব দিই। তখন আমরা বলি যে আসলে আমরা মুসলিম, তবে আমাদের বৈশিষ্ট্যগত নাম এটা হচ্ছে আহলে হাদিস। আহলে হাদিস এটাই সবচেয়ে নিরাপদ, সর্বোত্তম এবং সঠিক মতবাদ। এই ইসলামের মধ্যে যতগুলো মতবাদ রয়েছে, তার মধ্যে আহলে হাদিস এটাই সবচেয়ে সঠিক। কেন? কারণ এটা হচ্ছে একনিষ্ঠ কোরআন এবং সুন্নাহর অনুসারী, কারো নির্দিষ্ট এক ইমামের অন্ধ অনুসরণ করে এরা মানে পালন করে না। এই জন্য আহলে হাদিস এটা হচ্ছে সর্বোত্তম, সঠিক সব দিক থেকে। আর এই জন্য আমি বাপদাদার অন্ধ অনুসরণ করি না। এক্ষেত্রে যদি আমাকে বলে যে তুমি পথভ্রষ্ট, যা ইচ্ছে তাই বলো, নো প্রবলেম, আই ডোন্ট কেয়ার। আমি বাপদাদার অন্ধ অনুসরণ করি না, আমি কারো অন্ধ অনুসরণ করি না, আমরা কারো তাকলিদ করি না। লা তুকাল্লিদু দীনাকুম রাজুলান, সুনানুল কুবরা আল বাইহাকি, হাদিস নাম্বার 2236। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন তোমরা দ্বীনের ব্যাপারে কারো তাকলিদ করো না। আমরা দ্বীনের ব্যাপারে কারো তাকলিদ করি না, আমরা কারো তাকলিদ করি না, কারো অন্ধ অনুসরণ করি না। তবে আমাদের হিন্দু দাদা দিদিরা তারা কী করে, তারা বাপ দাদা পূর্বপুরুষ ধরে চলে আসছে মূর্তি পূজা, তারা মূর্তি পূজা করে। বাপ দাদা পূর্বপুরুষ ধরে যেসব মানে প্রথা চলে আসছে, ওই প্রথা তারা পালন করে আর কি, ধর্মগ্রন্থ পালন করে না। অথচ শ্রীমদ্ ভগবদ গীতায় বলা হচ্ছে, অধ্যায় 16 শ্লোক নাম্বার 23 এবং 24 বলা হচ্ছে যে ইয়া শাস্ত্রবিধিমুৎসৃজ্য ভর্ততিকম কারতঃ ন সুসিদ্ধিমপ্নোতি না সুখম ন পরম গতিম তস্মা শস্ত্রং পবনং তে কার্যে ব্যবস্থিতো গত্বা শস্ত্রবিধানুক্তম কর্ম কর্তুমিহার্হসি। যে ব্যক্তি ধর্মগ্রন্থকে বাদ দিয়ে, শাস্ত্রবিধি পরিত্যাগ করে দিয়ে নিজস্ব নিয়ম ও খেয়াল খুশির অনুসরণ করে, সে কখনোই সিদ্ধি, সুখ ও পরাগতি লাভ করতে পারে না। অতএব কর্তব্য ও অকর্তব্য নির্ধারণে শাস্ত্রই তোমার প্রমাণ। সুতরাং তুমি আগে জেনে নাও শাস্ত্রবিধি থেকে কী তোমাকে করতে হবে, তারপর সে অনুযায়ী কর্ম করো। ধর্মগ্রন্থ পালন করতে বলা হচ্ছে ধর্মগ্রন্থে, অথচ এরা ধর্মগ্রন্থকে বাদ দিয়ে নিজস্ব নিয়ম পালন করছে, নিজস্ব নিয়মে মূর্তি পূজা করছে। অথচ বলা হচ্ছে লোকে যে পরিমিত লিমিটেড বস্তুর উপাসনা করে, এগুলো আসলে ঈশ্বর না, ব্রহ্ম না। তো যাই হোক, মূল কথা এটাই যে আপনি যতই এদেরকে বুঝান, তার কখনোই হক গ্রহণ করবে না, সহজে হক গ্রহণ করতে চাবে না। কারণ সত্যি হক পথ পাওয়া অনেকটা কঠিন। এটা আর হকের ওপর টিকে থাকা আরও কঠিন। পাওয়াটা যত কঠিন, তার চেয়ে বেশি টিকে থাকা বেশি কঠিন।
তাহলে আপনারা জানতে পারলেন যে মানুষ কেন সহজে হক গ্রহণ করতে চায় না। মূলত বাপদাদা পূর্বপুরুষ একটি আমল করে আসছে, ওই আমলটা সহজে ছাড়তে চায় না। হ্যাঁ, এই কারণেই যে হিন্দু সে আজীবন তার বাপদাদা হিন্দু, সেও হিন্দু। যে খ্রিস্টান তার বাপদাদা খ্রিস্টান, সেও খ্রিস্টান। হ্যাঁ, এভাবেই চলছে আর কি। এখন যদি আমরা কোরআন হাদিস থেকে কোনো একটি কথা বলি যে ও আমার বাপদাদা এটা করে আসলো, কিন্তু তুমি এখন এসে বলছো যে এটা করা যাবে না, এটা নাকি হাদিসে নাই, হ্যাঁ, এভাবে বলে। তো যাই হোক, এই বিষয়ের কথা না বলে এবার আমরা আরও গুরুত্বপূর্ণ পয়েন্টে চলে যাব। এবার আমরা প্রথমে জেনে নেব যে পৃথিবীতে তো অনেকগুলো ধর্মই রয়েছে। হিন্দু ধর্ম রয়েছে, খ্রিস্টান ধর্ম রয়েছে, বৌদ্ধ ধর্ম রয়েছে, জৈন ধর্ম রয়েছে, শিখ ধর্ম রয়েছে, আরও অনেকগুলো ধর্ম রয়েছে পৃথিবীতে। প্রায় 4,500-এর অধিক ধর্ম রয়েছে। তো পৃথিবীতে এতগুলো ধর্ম তৈরি হওয়ার কারণগুলো কী, তো এই বিষয়গুলো আমরা জেনে নিই। আমাদের পৃথিবীর দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাই যে পৃথিবীতে অনেক ধর্ম, প্রায় 4,500-এরও বেশি ধর্ম। কিন্তু প্রশ্ন হলো, এত ধর্ম কেন, কী জন্য এত ধর্ম, কারণটা কি? ইনশাল্লাহ আজকের ভিডিওতে আমরা এই বিষয়টা ভালো মতো দেখব। তো চলুন শুরু করা যাক। একজন শিশু যখন স্কুলে ভর্তি হয় তখন কি সে সরাসরি এসএসসি পরীক্ষা দেয়? উত্তর হলো না। সে কিন্তু প্রথমে 1, 2, 3, 4, 5, 6 এভাবে যায়। এরপর যখন সে ধীরে ধীরে উন্নত হয়, তারপরে সে ক্লাস 9, 10-এ পড়ে এবং তারপরে সে এসএসসি পরীক্ষা দেয়। তাহলে বিষয়টা কী হলো, সে ক্লাস 9 এবং 10 এর পরীক্ষা দিয়ে তারপরে এসএসসি পরীক্ষা দেয়। এখন এই বিষয়টা কেন? কারণ হচ্ছে একজন শিশু যখন ক্লাস 1-এ পড়ে তখন তার মেধা শক্তিটা থাকে কিছুটা কম। সেই মেধা অনুযায়ী তাকে দেওয়া হয় তার পাঠ্য বই, এবং ক্লাস 2-এ আর একটু আপডেট, ক্লাস 3-তে আর একটু আপডেট, ক্লাস 4-এ আর একটু আপডেট, এভাবে ক্লাস 9, 10 এবং তারপরে কলেজ, ইউনিভার্সিটি ইত্যাদি। এখন এই পুরো বিষয়টা যদি মানব জাতির ক্ষেত্রে আমরা দেখি, আজ থেকে প্রায় 10 লক্ষ বছর আগে, তখন মানুষ কি 10,000 বছর আগে, 20,000 বছর আগে, তখন মানুষের মেধা শক্তি এবং জ্ঞান ছিল অনেক কম আজকের তুলনায়। তখন আজকের মতো এত ভালো ভালো প্রযুক্তি ছিল না। কিন্তু বর্তমানে যেহেতু প্রযুক্তি উন্নত হয়েছে এবং অনেক কিছুই আরও অ্যাড হয়েছে আমাদের আগের তুলনায়, সেই জন্য প্রয়োজন ছিল কি, সে সময় প্রয়োজন ছিল ইনস্ট্রাকশন ম্যানুয়াল প্রয়োজন ছিল, যেগুলো ছিল কম, এবং সেটা ছিল সে সময়ের জন্য। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অনেক নবী রাসূল পাঠিয়েছেন এবং তাদের মাধ্যমে আমাদের গাইডলাইন দিয়েছেন মানুষ জাতিকে। যেমন ধরেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে যে কিতাবটা দিয়েছিলেন সেটা ছিল তাওরাত কিতাব, এবং সেই তাওরাত কিতাব ছিল মুসা আলাইহিস সালামের সময়ের জন্য প্রযোজ্য। এবং এরপর যখন মুসা আলাইহিস সালামের যুগ শেষ হয়, তারপর মানুষ কী করে, মানুষ সেই তাওরাতের মধ্যে কিছু পরিবর্তন তৈরি করে, অনেক কিছু পরিবর্তন করে ফেলে, যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে পাঠান, তার সাথে পাঠান ইনজিল, আসমানি কিতাব দিয়ে। তখন কিছু মানুষ এই আপডেট ইনজিলকে গ্রহণ করলো এবং কিছু মানুষ সেই আগের বিকৃত তাওরাত ধরে রাখলো, যার ফলে তৈরি হয়ে গেল দুটো আলাদা আলাদা ধর্ম। এবং ঠিক এই বিষয়টা ঘটেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন দিয়ে কোরআন মাজিদ দিয়ে, তারপর কি হলো, তারপর কিছু মানুষ কোরআনকে গ্রহণ করলো এবং কিছু মানুষ সেই বিকৃত তাওরাত আর ইনজিল দিয়ে থাকলো, যার ফলে তৈরি হয়ে গেল আলাদা আলাদা ধর্ম। এবং এই বিষয়টাই ঘটেছে প্রতিটি নবীর ক্ষেত্রে, যার ফলে তৈরি হয়ে গেছে এতগুলো ধর্ম। এবং কিছু কিছু ধর্ম আছে যেগুলো হয়তো অন্যভাবে তৈরি হয়েছে, সেগুলো হয়তো পরে একদিন আলোচনা করা যাবে ইনশাল্লাহ। কিন্তু এই যে মেইন যেগুলো ধর্ম, এগুলো কিন্তু এইভাবেই তৈরি হয়েছে, অর্থাৎ কিছু মানুষ আপডেট গ্রহণ করেছে এবং কিছু মানুষ বিকৃত আগের কিতাবগুলোকে ধরে রেখেছে। তাহলে বিষয়টা কী হলো, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে আসমানি কিতাবকে আপডেট করেছেন তার আপডেট নবীর মাধ্যমে। যে কারণে কি হলো, যে কারণে যারা আগেরগুলোকে ধরে রাখলো তারা হয়ে গেল বাতিল ধর্ম, এবং যারা বর্তমান অর্থাৎ আপডেট ধর্মকে গ্রহণ করলো তারা ছিল সে সময়ের সঠিক ধর্ম, অর্থাৎ ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মাত্র একটাই ধর্ম পাঠিয়েছেন, সেটা হচ্ছে ইসলাম। এবং বর্তমানে এই পৃথিবীতে যেই বাস করুক, হোক সে আমেরিকা, ইংল্যান্ড, জাপান, আমেরিকা, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা অথবা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, যেখানেই থাকুক না কেন, তাকে মানতে হবে সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এবং সর্বশেষ এবং চূড়ান্ত আসমানি কিতাব পবিত্র কোরআনকে। তাহলেই সে পরকালে নাজাত পাবে, জান্নাত পাবে। আর যদি সে এটা না মানে, তাহলে সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে আমরা
আমরা জানতে পারলাম যে পৃথিবীতে কেন এতগুলো ধর্ম সৃষ্টি হয়েছিল। তো এবার আমরা জানবো যে ইসলাম এটি কি নতুন ধর্ম, কারণ অমুসলিমরা আমাদের উপর অভিযোগ করে যে ইসলাম এটি একটি নতুন ধর্ম, এটি এসেছে মাত্র 1400 বছর আগে এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধর্মের প্রতিষ্ঠাতা। তো এ বিষয়টি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ এবং ইসলাম যে সৃষ্টির শুরু থেকেই রয়েছে এ বিষয়টি আমরা এবার জেনে নেব। আর একটি ভুল ধারণা প্রচলিত আছে, অনেকে বলে যে ইসলাম এটি একটি নতুন ধর্ম, এটি এসেছে মাত্র 1400 বছর আগে এবং এই ধর্মের প্রতিষ্ঠাতা হচ্ছেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটি একটি ভুল ধারণা। সত্যি কথা বলতে ইসলাম ছিল এই পৃথিবীতে একদম সৃষ্টির সূচনা লগ্নে, যখন প্রথম মানুষ এই পৃথিবীতে পা রাখেন তখন থেকে ইসলাম এই পৃথিবীতে রয়েছে। তো আমি এখানে কয়েকটি পয়েন্ট উল্লেখ করব। নাম্বার 1 পয়েন্ট, যদি কোনো ব্যক্তি বলে যে ইসলাম এসেছে মাত্র 1400 বছর আগে, তাহলে আপনি তাকে বলবেন যে আচ্ছা তুমি বলো তো আমরা মুসলিমরা কতজন নবী রাসূলের বিশ্বাস করি। তখন সে হয়তো বলবে আপনাকে যে 1,24,000 বা 2,24,000। 2,24,000-এর কোনো বর্ণনা নেই, আর 1,24,000-এর যে বর্ণনা রয়েছে মিসকাতের হাদিস নাম্বার 5737, এটা সনদ সহি নয়। তো যাই হোক, যদি ধরে নিই 1,24,000 নবী, আর আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা রদ সূরা নাম্বার 13 আয়াত নাম্বার 7 যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক কওমের জন্য সতর্ককারী পাঠিয়েছেন। আর আল্লাহ বলেছেন সূরা ফাতির সূরা নাম্বার 35 আয়াত নাম্বার 24, এখানে বলেছেন যে আর এমন কোনো জাতি নেই যাদের জন্য সতর্ককারী প্রেরণ করা হয়নি। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অনেক নবী রাসূল প্রেরণ করেছেন। আর যে জয়ীফ হাদিসের কথাটা বললাম সেখানে বলা হয়েছে 1,24,000। তো মূল নবীদের মোট সংখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, তবে যেহেতু একটা জয়ীফ বর্ণনা আছে 1,24,000, তো আমরা যদি এটা ধরে নিই তাহলে কি হবে? তাহলে তাকে বলবেন যে আচ্ছা প্রতিজন নবী, প্রত্যেক নবীর হায়াত যদি 1 বছর করে হয় তাহলে ইসলামের বয়স কত হবে? অবশ্যই 1,24,000 বছর হবে। যদি 1 বছর করে হয় তাহলে তাদের এই প্রথম দাবি ইসলাম 1400 বছর আগে এসেছে, এই দাবি এখানেই বাতিল। আর এই যে 1,24,000 নবী বা মোট যতজন নবী ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যতজন নবীকে প্রেরণ করেছেন তাদের সবার মূল দাওয়াত কী ছিল? মূল দাওয়াত ছিল কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা প্রচার করা। উল্লেখ করা আছে সূরা আম্বিয়া সূরা নাম্বার 21 আয়াত নাম্বার 25। আর তোমার পূর্বে আমি এমন কোনো রসুলকে পাঠাইনি যার প্রতি আমি এই ওহী নাযিল করিনি যে আমি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, সুতরাং তোমরা আমার ইবাদত করো। অর্থাৎ প্রত্যেক নবী রাসূলের দাওয়াত কী ছিল? আল্লাহর একত্ববাদ প্রচার করা। এটা আরেকটি পয়েন্ট যে নবী রাসূলের সংখ্যা অনেক। একটি হাদিস আছে 1,24,000, হাদিসের সনদ সহি নয়। তবে নবী রাসূলের সংখ্যা অনেক, আল্লাহ যুগে যুগে অনেক নবী রাসূল পাঠিয়েছেন এবং প্রত্যেক নবীর দাওয়াত কী ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ প্রচার করা। এটাই ছিল তাদের মূল দাওয়াত। আর আদম আলাইহিস সালাম থেকে শুরু করে অনেকজন নবী রাসূল এসেছেন। নবী হচ্ছেন আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 40, বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন আর তিনি হচ্ছেন সর্বশেষ নবী। এটা হচ্ছে সর্বশেষ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর একটি হাদিস বুখারী এবং মুসলিম উল্লেখ করা আছে, সহিহ বুখারীর পর্ব নম্বর 61 অনুচ্ছেদ নম্বর 18 হাদিস নাম্বার 3535 এবং সহিহ মুসলিমের পর্ব নম্বর 44 হাদিস নাম্বার 5853, এখানে উল্লেখ করা আছে একটি হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম নবী থেকে শেষ নবী অর্থাৎ পূর্ববর্তী নবী এবং তার মধ্যে একটি উদাহরণ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে একটি উদাহরণ দিয়েছেন। তিনি বলেছেন যে আমার এবং আমার পূর্ববর্তী নবীদের উদাহরণ এমন যে মনে করো একজন ব্যক্তি একটি বাড়ি বানালো, সেখানে সে ঘরকে খুব সুসজ্জিত এবং সুশোভিত করলো। সবাই দেখলো যে এখানে খুব ভালো হয়েছে ঘরটা, কিন্তু ঘরের এক কোনায় একটি ইট বসানো হয়নি। তখন লোকজন অবাক হয়ে বলল যে এখানে এই একটি ইট বসানো হলো না কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ইট সর্বশেষ ইট, সেটা হচ্ছে আমি সর্বশেষ নবী। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বোঝাতে চেয়েছেন যে প্রত্যেকজন নবী রাসূল প্রথম থেকে এসে একটি করে ইট নির্মাণ করেছেন, একটি ঘর নির্মাণ করার জন্য তারা একটি করে ইট রেখে গেছেন, কিন্তু একটি ইট বাকি ছিল। আর ওই সর্বশেষ ইট সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে তিনি হচ্ছেন সর্বশেষ নবী। এটা তিনি উদাহরণ দিয়ে বুঝেছেন। তার মানে এখান থেকে কী প্রমাণ হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম নিয়ে আসেননি, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ইসলাম পরিপূর্ণ হয়েছে। মানুষের মধ্যে যে ভুল ধারণাটা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম নিয়ে এসেছেন, এটা সম্পূর্ণ ভুল। ইসলাম ছিল সৃষ্টির শুরু থেকে, যেদিন এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম পা রেখেছিলেন সেদিন থেকেই ইসলাম আছে। এটা আমি কিছুক্ষণ পর প্রমাণ করব বাইবেল থেকে এবং হিন্দু ধর্মগ্রন্থ থেকেও। এটা একটু পরে আসছি, তবে আগে এটা ক্লিয়ার করে নিই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু ইসলাম নিয়ে আসেননি, তিনি ইসলাম পরিপূর্ণ করেছেন। অর্থাৎ তিনি হচ্ছেন সর্বশেষ নবী, তার মাধ্যমে ইসলামের শরীয়ত কমপ্লিট। মনে করেন কোনো কাজ আমরা শুরু করলাম, এই কাজটা ধরেন চললো মোটামুটি 1 বছর ধরে, পরবর্তীতে আরেকজন সেই কাজটি করলো। হ্যাঁ, এখন যদি আপনি বলেন যে
পরবর্তী যে ব্যক্তি এলো সেই ব্যক্তি এই কাজটি শুরু করেছে, তাহলে কথাটা ভুল। উদাহরণ দিই, সেটা হচ্ছে যে আইফোন, বর্তমানে যে আইফোন চলছে বর্তমানে 2023-22 সালে, এটা হচ্ছে আইফোন 14। তবে আইফোন প্রথম যেটা লঞ্চ হয় সেটা হচ্ছে 2007 সালে। এখন কোনো ব্যক্তি যদি বলে আইফোন এসেছে মাত্র 2022 সালে, এই কয়দিন আগে, তাহলে কথাটা কি সঠিক হবে? কথাটা কিন্তু সঠিক হবে না। বরং আইফোন এসেছিল 2007 সালে এবং আইফোনের আপডেট ভার্সনটা এসেছে 2023 সালে, এটা বলতে হবে তাকে, তাহলে কথাটা সঠিক হবে। ঠিক তেমনই ইসলাম ছিল সৃষ্টির শুরু থেকে, এবং ইসলামের সর্বশেষ ভার্সন, আপডেট ভার্সন, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এসেছে, এটা বলতে হবে। ইসলামের মূল ভিত্তি, মূল দাওয়াত কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আদম আলাইহিস সালামও এই দাওয়াত দিয়েছেন, নূহ আলাইহিস সালাম এই দাওয়াত দিয়েছেন, ঈসা আলাইহিস সালাম এই দাওয়াত দিয়েছেন, সমস্ত নবী রাসূলগণই এই দাওয়াত দিয়েছেন এবং এই দাওয়াতকে কমপ্লিট করেছেন আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে মেন বিষয়। কিন্তু আমাদের মধ্যে ভুল বোঝানো হয়, কিছু কিছু অমুসলিম তারা ভুল বুঝে যে বলে যে ইসলাম মাত্র 1400 বছর আগে এসেছে। তো এই পয়েন্টটা আশা করি ক্লিয়ার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম নিয়ে আসেননি, ইসলাম ছিল সৃষ্টির শুরু থেকে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত নবী রাসূলগণ যে ধর্ম পালন করেছিলেন, যে ধর্মের দাওয়াত দিয়েছিলেন, সেটা হচ্ছে ইসলাম। ইসলাম মানে হচ্ছে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আত্মসমর্পণ করে শান্তি অর্জন করা। এবার সর্বশেষ পয়েন্ট, সেটা হচ্ছে যে একমাত্র নাস্তিক ব্যতীত পৃথিবীর বৃহত্তম 3টি ধর্ম, ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম এবং হিন্দু ধর্ম, এই 3টি ধর্ম মতে তারা বিশ্বাস করে যে পৃথিবীর প্রথম মানুষ হচ্ছেন আদম আলাইহিস সালাম। আর নাস্তিকরা তো ব্রেনলেস, তারা মনে করে যে বানর থেকে মানুষ এসেছে, তারা ব্রেনলেস, তাদের কথা বাদ দিলাম এখন। এই 3টি ধর্মের মতে পৃথিবীর সর্বপ্রথম মানুষ তিনি হচ্ছেন আদম। বাইবেলে উল্লেখ করা আছে, বুক অফ জেনেসিস চ্যাপ্টার নাম্বার 3 ভার্স 16 থেকে 20 যদি পড়েন, ভার্স নাম্বার 20 স্পষ্ট লেখা আছে, আদম তার স্ত্রীর নাম রাখলেন হওয়া, অর্থাৎ জীবন, এবং আমরা বলি হাওয়া। আদম এবং হাওয়া আমাদের আদিমাতা হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা। এটা আমরা বিশ্বাস করি, খ্রিস্টানরাও এটা বিশ্বাস করে, কারণ তাদের বাইবেলে এটা উল্লেখ করা আছে। এবার আছে হিন্দু ধর্মগ্রন্থে ভবিষ্য পুরাণ পর্ব 3 পর্ব 4 প্রতিসর্গ পর্ব অধ্যায় নম্বর 4 শ্লোক 18 এবং 19 এখানে বলা হয়েছে, এবং নবভারত প্রকাশনী পৃষ্ঠা 281 এখানে বলা হয়েছে কি, আদম নাম পুরুষ পত্নী হব্যবতী তথা বিষ্ণু করডমত যৌত ম্লেচ্ছ বংশ প্রবোধন। অর্থাৎ আদম নামের পুরুষ এবং তার স্ত্রী হব্যবতী, হব্যবতীকে বাইবেলে বলা হচ্ছে হবা, অর্থাৎ হাওয়া আলাইহিস সালামের কথা বলা হচ্ছে। আদম নামের পুরুষ অর্থাৎ আদম আলাইহিস সালাম এবং হব্যবতী, এই দুজনকে বিষ্ণু, অর্থাৎ হিন্দু ধর্ম মতে হিন্দুরা তাদের বিষ্ণুকে ঈশ্বর মনে করে, তো বিষ্ণু তাদেরকে তৈরি করলেন কর্দমত অর্থাৎ কাদামাটি থেকে এবং তাদের বংশ বৃদ্ধি করলেন, এটা বলা হচ্ছে এখানে। এছাড়াও আর একটি শ্লোক উল্লেখ করা আছে ভাগবত মহাপুরাণে স্কন্ধ নম্বর 3 অধ্যায় নম্বর 12 শ্লোক নম্বর 54 এখানে বলা হয়েছে যে ব্রহ্মাই সর্বপ্রথম নারী এবং পুরুষ সৃষ্টি করেছিলেন। প্রথম যিনি পুরুষ তার নাম হচ্ছে মনু এবং প্রথম নারী তার নাম হচ্ছে শতরূপা, এটা বলা হয়েছে এই শ্লোকে। আর মনু, এই মনু শব্দ থেকে যারা ব্যাখ্যা করেছেন, মনু শব্দ থেকে এসেছে মনুষ্য, মানুষ, যেটা যদি আরবি করেন তাহলে হবে আদম। 3টি ধর্মের ধর্মগ্রন্থ অর্থাৎ বাইবেল এবং হিন্দু ধর্মগ্রন্থ থেকে প্রমাণিত যে পৃথিবীর প্রথম মানুষ তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাম। ক্লিয়ার? আর আদম আলাইহিস সালাম হচ্ছেন প্রথম নবী, প্রথম মানুষ। তাহলে তিনি নিয়ে এসেছিলেন ইসলাম, প্রথম ইসলাম তার মাধ্যমে শুরু হয়, তিনি প্রথম নবী এবং তার থেকে চলতে চলতে সর্বশেষ নবী হচ্ছেন আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই বিষয়টাই হচ্ছে মেন কথা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে প্রেরণ করা হয়েছে সমগ্র মানব জাতির জন্য। পবিত্র কোরআনে উল্লেখ করা আছে সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 107, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আর আমি তো তোমাকে প্রেরণ করেছি মহাবিশ্বের জন্য রহমত স্বরূপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা সাবা সূরা নম্বর 34 আয়াত নম্বর 28, আর আমি তো তোমাকে মানব জাতির জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি, তবে অধিকাংশ মানুষই তা জানে না। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে প্রেরণ করেছে সমগ্র মানব জাতির জন্য, এবং বর্তমানে যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানবে সেই হবে মুক্তিপ্রাপ্ত। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে চলবে তারাই হবে মুক্তিপ্রাপ্ত বর্তমান সময়। অর্থাৎ বর্তমান সময় আপনি যেই ধর্মের অনুসারী হন, আপনি হন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, যেই ধর্মের অনুসারী হন না কেন, আপনাকে মানতে হবে সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং সর্বশেষ এবং চূড়ান্ত গ্রন্থ পবিত্র কোরআন। এই দুটো যদি আপনি অনুসরণ করেন তাহলে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। আর এই কারণেই এটা হচ্ছে আপডেট ধর্ম, সর্বশেষ আপডেট। আমরা আপডেট ধর্মের অনুসারী। ইসলাম হচ্ছে নতুন ধর্ম না, ইসলাম হচ্ছে আপডেট ধর্ম। অর্থাৎ এর ভিতরে কোনো কিছু সংযোজন করা যাবে না, এ থেকে কোনো কিছু বাদ দেওয়া যাবে না। ইসলামে যা আছে, কোরআন এবং সহিহ হাদিসে যা আছে সেটা আমাদের অনুসরণ করতে হবে। পবিত্র কোরআনে অনেকগুলো নবী রাসূলের নাম বর্ণনা করা হয়েছে, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইসলামের প্রতিষ্ঠাতা নন, তিনি হচ্ছেন
সর্বশেষ এবং চূড়ান্ত নবী, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ইসলাম পরিপূর্ণ হয়েছে। তিনি ইসলাম নিয়ে আসেননি, বরং তার মাধ্যমে ইসলাম কমপ্লিট হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন সূরা ফাতির সূরা নম্বর 35 আয়াত নম্বর 24, আমি তোমাকে সত্য সহ পাঠিয়েছি সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে, আর এমন কোনো জাতি নেই যার কাছে সতর্ককারী আসেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন সূরা রদ সূরা নম্বর 13 আয়াত নম্বর 7, ওয়ালিকুল্লি কওমিন হাদ, আর প্রত্যেক জাতির জন্যই রয়েছে হেদায়েতকারী। তাহলে এই দুটি আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অনেক নবী রাসূল পাঠিয়েছেন এবং সর্বশেষ নবী তিনি হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা উল্লেখ করা আছে সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 40। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নয়, তবে আল্লাহর রাসূল ও সর্বশেষ নবী, আর আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ। আর নাম ধরে মোট 25 জন নবীর নাম পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে। এই 25 জন নবীর নাম হচ্ছে আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, লুত আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, সোয়াইব আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, ইলিয়াস আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, ইউনুস আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, জুলকিফল আলাইহিস সালাম, আলিয়াসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এই হচ্ছে পবিত্র কোরআনে বর্ণিত 25 জন নবীর নাম। এছাড়াও তিনি বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করা আছে সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 164, আর অনেক রাসূল যাদের বর্ণনা তোমাকে পূর্বে দিয়েছি এবং অনেক রাসূল যাদের বর্ণনা তোমাকে দেইনি, আর আল্লাহ মূসার সাথে সুস্পষ্টভাবে কথা বলেছেন। এছাড়া উল্লেখ করা আছে সূরা গাফির বা সূরা মুমিন সূরা নম্বর 40 আয়াত নম্বর 78। এখানে বলা হয়েছে, আর আমি তোমার পূর্বে অনেক রাসূল পাঠিয়েছি যাদের কথা আমি তোমাকে বর্ণনা করেছি, কারো কারো কথা বর্ণনা করেছি আর কারো কারো কথা বর্ণনা করিনি। তাহলে এই দুটি আয়াত থেকে স্পষ্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নবী রাসূল পাঠিয়েছেন, কারো কারো কথা বর্ণনা করেছেন। পবিত্র কোরআনে মোট 25 জনের কথা পাওয়া যায়, আর কারো কারো কথা বর্ণনা করেননি, অর্থাৎ অনেক নবী রাসূল পাঠিয়েছেন। আর একটি হাদিস উল্লেখ করা আছে মিসকাতুল মাসাবির 5737 নম্বর হাদিস, হাদিসটি জয়ীফ, এবং এখানে বলা হয়েছে যে নবী রাসূলের সংখ্যা হচ্ছে 1,24,000। সনদটা জয়ীফ, তবে এটা যদি আমরা ধরে নিই 1,24,000 তবে ধরা যায়। তবে এই 1,24,000 যদি আমরা ধরেও নিই তাহলে কিন্তু ইসলামের বয়স মাত্র 1400 বছর হবে না, কমপক্ষে 1,24,000 বছর হবে যদি প্রত্যেকজন নবী 1 বছর করে হায়াত পান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা উল্লেখ করা আছে সহিহুল বুখারীতে পর্ব নম্বর 8 সালাত অধ্যায় 56 নম্বর অধ্যায় হাদিস নম্বর 438, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পূর্বে যত নবী রাসূলগণ এসেছেন তারা এসেছিল শুধুমাত্র একটি নির্দিষ্ট জাতির জন্য, নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য, আর আমি সমগ্র মানব জাতির জন্য। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমগ্র মানব জাতির জন্য এসেছেন, আর অন্যান্য নবী তারা ছিলেন একটি নির্দিষ্ট সময়ের জন্য। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমগ্র মানব জাতির জন্য এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআনে, উল্লেখ করা আছে সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 180, আর আমি তো তোমাকে সমগ্র মানব জাতির জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা সাবা সূরা নম্বর 34 আয়াত নম্বর, আর আমি তো কেবল তোমাকে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে প্রেরণ করেছি, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছে সমগ্র মানব জাতির জন্য। একইভাবে পবিত্র কোরআন এটাও প্রেরণ করা হয়েছে সমগ্র মানব জাতির জন্য। এর আগে যত কিতাব নাজিল করা হয়েছিল সেগুলো ছিল নির্দিষ্ট সময়ের জন্য। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা রদ সূরা নম্বর 13 আয়াত নম্বর 38, লিকুল্লি আজলিন কিতাব, আর প্রত্যেক যুগের জন্যই ছিল নির্দিষ্ট কিতাব, অর্থাৎ কিতাব নাজিল করা হয়েছিল। পবিত্র কোরআনে মোট 4টি কিতাবের নাম উল্লেখ করা আছে, তাওরাত, জবুর, ইনজিল এবং কোরআন মাজিদ। মোট 4টি কিতাবের নাম উল্লেখ করা আছে নাম ধরে। এছাড়াও আরও অনেক কিতাব থাকতে পারে, যেমন ধরেন সুহফে ইব্রাহিম ইত্যাদি। আর পবিত্র কোরআন যেহেতু সর্বশেষ এবং চূড়ান্ত আসমানি কিতাব, এটা এসেছে সমগ্র মানব জাতির জন্য। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে উল্লেখ করা আছে সূরা ইব্রাহিম সূরা নম্বর 14 আয়াত নম্বর 1, আলিফ লাম র, এই কিতাব যা আমি তোমার প্রতি নাজিল করেছি যাতে তুমি মানুষকে তাদের রবের অনুমতিক্রমে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনো, পরাক্রমশালী সর্বপ্রশংসিতের পথের দিকে। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা ইব্রাহিম সূরা নম্বর 14 আয়াত নম্বর 52, এটা মানুষের জন্য পয়গম, আর যা দ্বারা তাদেরকে সতর্ক করা হয় এবং তারা জানতে পারে যে তিনি কেবল এক ইলাহ, আর যাতে বুদ্ধিমানরা উপদেশ গ্রহণ করে। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনের সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 185, রমজান মাস যে মাসে পবিত্র কোরআন নাজিল করা হয়েছে মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনের সূরা জুমা সূরা নম্বর 39 আয়াত নম্বর 41,
নিশ্চয় আমি তোমার প্রতি যথাযথভাবে কিতাব নাজিল করেছি মানুষের জন্য, তাই যে সৎপথ অবলম্বন করে সে তা নিজের জন্যই করে, এবং যে পথভ্রষ্ট হয় সে নিজের ক্ষতির জন্য পথভ্রষ্ট হয়, আর তুমি তাদের তত্ত্বাবধায়ক নও। তাহলে পবিত্র কোরআন এটা হচ্ছে সমগ্র মানব জাতির জন্য, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও প্রেরণ করা হয়েছে সমগ্র মানব জাতির জন্য। কাজেই বর্তমানে যদি কেউ নাজাত বা জান্নাত পেতে চায় তাহলে তাকে মানতে হবে সর্বশেষ এবং চূড়ান্ত নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এবং সর্বশেষ এবং চূড়ান্ত গ্রন্থ, সর্বশেষ এবং চূড়ান্ত আসমানি কিতাব পবিত্র কোরআনকে। অন্যান্য কিতাব এবং অন্যান্য নবীগণ তারা এসেছিলেন একটি নির্দিষ্ট সময়ের জন্য, নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এসেছেন সমগ্র মানব জাতির জন্য। পবিত্র কোরআন এটা সমগ্র মানব জাতির জন্য। আর এই যে ভুল ধারণা ছিল যে ইসলাম একটি নতুন ধর্ম, আশা করি এটা দূর হয়েছে। ইসলাম সৃষ্টির শুরু থেকেই ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধর্মের প্রতিষ্ঠাতা নন, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই ধর্ম, ইসলাম ধর্ম এটা কমপ্লিট। ইসলাম হলো এই পৃথিবীতে একদম সৃষ্টির শুরু থেকে রয়েছে, এবং এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক একমাত্র ধর্ম। পৃথিবীর প্রথম মানুষ যে ছিলেন, পৃথিবীর প্রথম মানুষ, তিনিও ওই ইসলাম পালন করতেন। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে ইনশাআল্লাহ এই বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। অনেক অমুসলিম রয়েছে যারা অভিযোগ করে ইসলাম তো মাত্র 1400 বছর আগে এসেছে। তাদের এটা অভিযোগ যে ইসলাম মাত্র 1400 বছর আগে এই পৃথিবীতে এসেছে। এখন এই বিষয়টা বোঝার আগে আপনাদের কিছু একটা উদাহরণ দিই, তাহলে বিষয়টা বুঝতে একদম ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই আইফোন চিনেন, তাই না? আইফোন, এখন এই যে কিছুদিন আগে যেটা আইফোন আসলো, লেটেস্ট আইফোন 13, এখন কোনো ব্যক্তি যদি বলে যে আইফোন মাত্র এই 2021 সালে কিছুদিন আগে এসেছে, সে যদি এটা বলে তাহলে বিষয়টা কেমন হবে? বিষয়টা হাস্যকর হবে না? কারণ আমরা জানি আইফোন সর্বপ্রথম লঞ্চ হয় 2007 সালে। এখন আপনি তাই যে ব্যক্তি আপনাকে বললো যে আইফোন মাত্র এই 2021 সালে এসেছে, তাকে আপনি কি বলবেন? তাকে আপনি বলবেন, দেখুন ভাই, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আসল কথাটা হলো আইফোনের লেটেস্ট ভার্সন, যেটা আইফোনের যেটা আপডেট ভার্সন একদম লেটেস্ট, সেটা এসেছে 2021 সালের সেপ্টেম্বর মাসে, কিন্তু আইফোন ছিল 2007 সাল থেকে, তাই না? এখন এই সেম বিষয়টাও আমরা ইসলামের ক্ষেত্রেও দেখব। তো আইফোনে কি থাকে? আইফোনের প্রথম মোবাইল যেটা, সেটা থেকে শুরু করে এই আইফোন 11, 12, 13, আইফোন 13 পর্যন্ত, এখন 13 পর্যন্ত যতগুলো আইফোনের ফোন এসেছে সবগুলোতেই কিছু বেসিক সেম। বেসিকের মধ্যে যেমন পিছনে অ্যাপেলের লোগো, এটা হচ্ছে বেসিক। এরপর এটা হচ্ছে সবগুলোতে আছে অ্যাপেলের লোগোটা, প্রতিটা আইফোনেই আছে অ্যাপেলের লোগো। তারপরে ভিতরে আছে টাচ স্ক্রিন, তারপর ডায়ালার ইত্যাদি বিভিন্ন বেসিক যে বিষয়গুলো, সেগুলো প্রত্যেকটা ফোনেই রয়েছে, প্রতিটা আইফোনেই রয়েছে। একদম সেই শুরুর আইফোন থেকেও এই আইফোন 13 পর্যন্ত প্রতিটা ফোনেই রয়েছে। তাহলে এখানে পার্থক্যটা কি এতগুলো আইফোনের মধ্যে? পার্থক্যটা হচ্ছে 2007 সালের আইফোন এবং 2021 সালের আইফোন, এর মধ্যে পার্থক্যটা হচ্ছে যে 2007 সালে যে আইফোনটা ছিল, বা 2010 সালে, 11, 12, 13 সালে যে আইফোনটা ছিল, সেটা ছিল সে সময়ের লেটেস্ট আইফোন। 2020 সালে ছিল আইফোন 12 প্রো ম্যাক্স, সেটা ছিল লেটেস্ট, এবং 2021 সালে এসে আইফোন 13, এটা হচ্ছে লেটেস্ট। আইফোন 13, আইফোন 13 মিনি, আইফোন 13 প্রো এবং আইফোন 13 প্রো ম্যাক্স, এই চারটা হচ্ছে আইফোনের 2021 সালে যে আসলো নতুন। তো এটা হচ্ছে 2021 সালের লেটেস্ট ভার্সন। কিন্তু 2020 সালে লেটেস্ট ছিল আইফোন 12, 2019 সালে ছিল আইফোন 11, 2018 ছিল আইফোন 10, আইফোন এক্স যেটা, ইত্যাদি। তো আইফোন এটা হচ্ছে যে সে সময় লেটেস্ট ছিল একটা, আগের আইফোনটা ছিল সে সময়ের জন্য লেটেস্ট, এবং এই আইফোন যেটা আসলো এটা হচ্ছে 2021 সালের জন্য লেটেস্ট, আইফোন 13। এখন কোনো ব্যক্তি যদি বলে যে আইফোনই এসেছে 2021 সালে, তাহলে বিষয়টা হাস্যকর হবে। ঠিক এরকম বিষয়টাই হচ্ছে ইসলামের ক্ষেত্রেও। ইসলামের ক্ষেত্রে যদি আমরা দেখি, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের যুগে যখন মুসা আলাইহিস সালামের উপর যখন তাওরাত নাজিল হয়, তখন সে তাওরাত ছিল সে সময়ের আপডেট আসমানি কিতাব, এবং সে তাওরাত এবং মুসা আলাইহিস সালাম ছিলেন সে সময়ের আপডেট নবী, সে সময়ের, এবং সে সময়ের জন্য তিনি ছিলেন আপডেট নবী। এরপর যখন ঈসা আলাইহিস সালাম আসলেন, তখন ঈসা আলাইহিস সালাম হলেন সে সময়ের আপডেট নবী, এবং ইনজিল হলো সে সময়ের আপডেট আসমানি কিতাব। এবং ঠিক এই বিষয়টি রয়েছে প্রতিটা নবী রাসূলের ক্ষেত্রে। পৃথিবীর প্রথম মানুষ যিনি ছিলেন, তিনি ছিলেন আদম আলাইহিস সালাম। তো আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসলেন, তখন আদম আলাইহিস সালামকে আল্লাহ যেটা শিখেছিলেন সেটা ছিল ইসলাম। সেটা হচ্ছে বেসিক যেটা ছিল, সেটা হচ্ছে যে আল্লাহ এক, আল্লাহর কোনো শরিক নেই, এবং আদম আলাইহিস সালাম আল্লাহর নবী, আল্লাহর রাসূল।
এরপর নূহ আলাইহিস সালাম যখন আসলেন আদম আলাইহিস সালামের পরে, তখন নূহ আলাইহিস সালামও ঠিক একই শিক্ষা দিয়েছেন। সেটা হচ্ছে যে আল্লাহ এক এবং নূহ আলাইহিস সালাম আল্লাহর রাসূল। এবং নূহ আলাইহিস সালামের উপরে সে সময় যে বাণী নাজিল হয়েছিল সে অনুযায়ী সে সময়ের মানুষকে চলার নির্দেশ দেওয়া হয়েছিল। তো সেটা ছিল সে সময়ের জন্য আপডেট। নূহ আলাইহিস সালাম ছিলেন তার সময়ের জন্য আপডেট নবী। এরপর প্রতিটি যুগে যুগে যতগুলো নবী রাসূল এসেছেন সবাই ছিলেন সে সময়ের জন্য আপডেট নবী। কিন্তু বর্তমান বিশ্বে আজ থেকে 1400 বছর আগে নাজিল হওয়া পবিত্র কোরআন হচ্ছে সবচেয়ে আপডেট কিতাব, যেটা সবচেয়ে আপডেট নবী, সর্বশেষ, সর্বশ্রেষ্ঠ, চূড়ান্ত রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর যেটা নাজিল হয়েছে পবিত্র কোরআন, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে আপডেট আসমানি কিতাব, সবচেয়ে আপডেট। এবং নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন সর্বশেষ এবং চূড়ান্ত রাসূল। তারপরে আর কোনো নবী আসবেন না, তারপরে কোনো আর আপডেট নবীও আসবেন না, আপডেট কিতাবও আসবে না। এই কোরআনই হচ্ছে একদম লেটেস্ট আপডেট কিয়ামত পর্যন্ত। তাহলে আমরা আইফোনের ক্ষেত্রে যে বিষয়টা দেখলাম সেটা হচ্ছে যে আইফোন 1 থেকে শুরু করে আইফোন 13 পর্যন্ত আইফোনের যতগুলো ফোন এসেছে 2007 সাল থেকে নিয়ে 2021 সাল পর্যন্ত সবগুলোতেই কিছু বেসিক রয়েছে, যেটা হচ্ছে সেম অ্যাপেলের লোগো, ডায়াল প্যাড এবং টাচ স্ক্রিন ইত্যাদি সহ আরও বিভিন্ন বিষয় যেগুলো হচ্ছে সেম। এবং এখানে আপডেটটা হচ্ছে নতুন নতুন যে টেকনোলজি এসেছে 2007-এর যে টেকনোলজি ছিল 2008-এ আর একটু আপডেট হয়েছে, 9 আপডেট হয়েছে, 10 আপডেট হয়েছে, 2011-তে আপডেট, 2019-এ আপডেট হয়েছে এবং 2020 এবং 2021-এ যে লেটেস্ট ভার্সন এসেছে, অর্থাৎ নতুন নতুন কিছু ফিচার দেওয়া হয়েছে আইফোনের মধ্যে। এবং আইফোন লেটেস্ট যেটা 2021-এর, এখানে ক্যামেরাতে সিনেমেটিক মোড দেওয়া হয়েছে, অর্থাৎ এটা একটা লেটেস্ট আপডেট আইফোনের। ইত্যাদি বিভিন্ন নতুন নতুন ফিচার অ্যাড করা হয়েছে আইফোনে। ঠিক এরকমই হচ্ছে ইসলামের ক্ষেত্রে। আদম আলাইহিস সালাম এর সময় যে ইসলাম ছিল সেটাতে হয়তো দিক নির্দেশনার তেমন কোনো প্রয়োজন ছিল না, কারণ সে সময় ছিল মানুষ অনেক কম, মানুষ কম ছিল, টেকনোলজি কম ছিল, যার কারণে হচ্ছে দিক নির্দেশনারও প্রয়োজন কম ছিল। কিন্তু বর্তমানে যুগ আপডেট হয়েছে, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আস্তে আস্তে ধীরে ধীরে যতগুলো আপডেট হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও যেগুলো আপডেট করেছেন তার আপডেট নবীর মাধ্যমে, আপডেট আসমানি কিতাবের মাধ্যমে। এবং সর্বশেষ এবং চূড়ান্ত আপডেট সেটা হচ্ছে পবিত্র কোরআন। সর্বশেষ এবং চূড়ান্ত আপডেট নবীর উপরে যেটা নাজিল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যেটা নাজিল করেছেন সেটা হচ্ছে পবিত্র কোরআন। আশা করি এই আইফোনের কনসেপ্টটা এবং ইসলামের কনসেপ্টটা বুঝতে পেরেছেন। এখন এর কারণটা কি? এর কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অনেক নবী রাসূল পাঠিয়েছেন। অনেকে হয়তো জানেন, যে আমি জানি না এই কথাটা কতদূর সত্য, অনেকে বলে যে 1,24,000 নবী এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। যারা বলেন যে ইসলাম মাত্র 1400 বছর আগে এসেছে, কিন্তু ইসলাম হচ্ছে মানে 1,24,000 নবীকে। তাহলে বিষয়টা কি হলো? তাহলে প্রতিটা নবী যদি কমপক্ষে 1 বছর করে পৃথিবীতে থাকেন, কমপক্ষে 1 বছর, তাহলেও কিন্তু ইসলামের বয়স হতে হবে 1,24,000 বছর। তাহলে কমপক্ষে ইসলামের বয়স হতে হবে 1,24,000 বছর, কমপক্ষে, সর্বনিম্ন এটা। কিন্তু আমরা জানি অনেক নবী 950 বছর, 200 বছর, 100 বছর, 63 বছর, এরকম ওভাবে অনেক নবী ছিলেন। তাহলে এই বিষয়টাও একটা প্রমাণ করে যে ইসলাম হচ্ছে পৃথিবীর প্রথম ধর্ম, প্রথম। আর ইসলাম মানে কি? ইসলাম হচ্ছে একটা আরবি শব্দ যেটার অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করা। ইসলাম আরবিতে আত্মসমর্পণ, ইসলাম হচ্ছে আরবিতে আত্মসমর্পণ, বাংলায় আর ইংলিশে বলে সারেন্ডার, ঠিক আছে? আর এই আত্মসমর্পণ করা হচ্ছে আল্লাহর কাছে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করার নামই হচ্ছে ইসলাম। আর আদম আলাইহিস সালাম থেকে আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ইউনুস আলাইহিস সালাম, সো যত নবী রাসূল এসেছেন, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই একটাই দাওয়াত দিয়েছেন, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এবং তারা যে দাওয়াত দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করার, অর্থাৎ মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করতে হবে। এটাই ছিল ইসলাম। ইসলামের একদম প্রথম ভার্সন যেটা আদম আলাইহিস সালামের কাছে ছিল, সেটাতেও ছিল এই বেসিক বিষয়গুলো। এরপর যখন যুগ আস্তে আস্তে উন্নত হলো, তখন
বা মানুষের অপরাধের যে ধরন এবং কাজকর্মের ধরনগুলো চেঞ্জ হতে থাকলো, যার ফলে প্রয়োজন পড়লো আপডেট নবী। এবং আরেকটা কারণ সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন একটা নবীর উপর কিতাব নাজিল করলেন, তখন কিছু মানুষ কী করলো, সেই কিতাবকে বিকৃত করে ফেললো, যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও একটা নতুন নবী, নতুন আপডেট নবী এবং নতুন আপডেট আসমানি কিতাব পাঠালেন, দিয়ে যে আপডেট ভার্সনটা দিলেন সেটা হয়ে গেল সে সময়ের ইসলাম, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করা। ইসলাম কোরআন যেহেতু নাজিল হয়েছে আরবি ভাষায়, সেজন্য আমরা এটাকে ইসলামই বলবো। যদি বাংলা ভাষায় নাজিল হতো তাহলে আমরা বলতাম আত্মসমর্পণ করা, ইংলিশে হলে সারেন্ডার। তাহলে বিষয়টা কী হলো, যে ইসলাম এই পৃথিবীর সৃষ্টির শুরু থেকে রয়েছে। আদম আলাইহিস সালাম যে ধর্ম পালন করতেন সেটাও ইসলাম, নূহ আলাইহিস সালাম যেটা পালন করতেন সেটাও ইসলাম, যে ধর্মের দাওয়াত দিয়েছেন তারা প্রত্যেকটা নবী রাসূলই যে ধর্মের দাওয়াত দিয়েছেন সেটা হচ্ছে ইসলাম। ইসলাম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করা। সর্বশক্তিমান সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করার নামই হচ্ছে ইসলাম। এবং এই ইসলামের যত নবী রাসূল এসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নবী রাসূলকে গাইড বুক অর্থাৎ ইনস্ট্রাকশন ম্যানুয়াল অর্থাৎ যেটা হচ্ছে আসমানি কিতাব, সেটা দিয়ে পাঠিয়েছেন মানুষকে সঠিক পথ দেখানোর জন্য। এবং এই আস্তে আস্তে একদম সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশেষ এবং চূড়ান্ত রাসূল, সর্বশেষ এবং চূড়ান্ত নবী এবং চূড়ান্ত রাসূল, সর্বশেষ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রেরণ করেছেন একদম আপডেট নবী হিসাবে এবং সমগ্র বিশ্ববাসীর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছি, আমি তো রাসূলকে প্রেরণ করেছি সমগ্র মানব জাতির জন্য রহমত হিসেবে। এটা রয়েছে সূরা আম্বিয়ার 21 নম্বর সূরা, আয়াত নম্বর 107। আর একটা বিষয় যেটা হচ্ছে যে অন্যান্য যতগুলো নবী তারা ছিলেন নির্দিষ্ট সময়ের জন্য এবং নির্দিষ্ট কিছু মানুষের জন্য, কিন্তু একমাত্র নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন সমগ্র মানব জাতির জন্য, সবার জন্য, এবং কিয়ামত পর্যন্ত একদম সর্বশেষ নবী হিসেবে তিনি এসেছেন পৃথিবীতে। এবং সর্বশেষ এবং চূড়ান্ত আসমানি কিতাব সেটা হচ্ছে পবিত্র কোরআন, যেটা একদম অবিকৃত অবস্থায় থাকবে কিয়ামত পর্যন্ত, যেটা কেউ বিকৃত করতে পারবে না। এখন কেউ যদি কোরআনের কোনো একটা হরফ যদি চেঞ্জ করে, তাহলে লক্ষ লক্ষ হাফেজ যে আমাদের পৃথিবীতে আছে তারা কিন্তু বিষয়টা ধরে ফেলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন অন্যান্য যতগুলো আসমানি কিতাব পাঠিয়েছেন সেটা মানুষ বিকৃত করেছে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা চাননি যে সেটা অবিকৃত থাক। কিন্তু এই কোরআন, এই পবিত্র কোরআন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই নাজিল করেছেন এবং তিনি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি এই কোরআন নাজিল করেছি এবং আমি এর হেফাজতকারী। সূরা হিজর সূরা নম্বর 15 আয়াত নম্বর 9। সুতরাং বর্তমান এই পৃথিবীতে যেই বাস করুক, হোক সে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আমেরিকা, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জাপান, যেখানে থাকুক না কেন, তাকে মানতে হবে সর্বশেষ এবং চূড়ান্ত আসমানি কিতাব পবিত্র কোরআনকে এবং সর্বশেষ এবং চূড়ান্ত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যদি সে এটা না মানে তাহলে সে কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 19-এ, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য দিন হলো ইসলাম। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা ইমরানের 25 নম্বর আয়াতে, যে কেউ ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম তালাশ করে, যে কেউ ইসলাম ছাড়া অন্য কোনো দিন বা ধর্ম চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছ থেকে সেটা কোসমিন কালেও কোনো দিনও কখনোই গ্রহণ করবেন না। এই পৃথিবীতে আপনার যেটা খুশি আপনি সেটাই পালন করতে পারেন। সূরা বাকারা 256 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই, যার যেটা ইচ্ছা সে পালন করুক, সমস্যা নেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন যেটা গ্রহণ করবেন সেটা হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, আল্লাহর কাছে সারেন্ডার করা, যেটা হচ্ছে ইসলাম, আরবিতে যেটাকে বলা হয় ইসলাম। তো আজকের এই ভিডিওতে যাদের মধ্যে ভুল ধারণা ছিল যে ইসলাম মাত্র 1400 বছর আগে এসেছে, এটা একটা ভুল ধারণা। ইনশাল্লাহ আজকে বিষয়টা ক্লিয়ার হয়েছে। আর আবার অনেকে বলেন যে তাহলে আমরা যে বেদ, উপনিষদ, তারপর বাইবেল ইত্যাদিতে যে আমরা মিলগুলো পাই, এগুলোও কি তাহলে আল্লাহর বাণী? হ্যাঁ, আমি বলবো এখানে এটা হতেও পারে, নাও হতে পারে। কারণ পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে আমরা মোট 4টা আসমানি কিতাবের নাম পাই। সেটা হচ্ছে তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন।
এই 4টা হচ্ছে আসমানি কিতাব, এবং যুগে যুগে আরও আসমানি কিতাব এসেছে, সেগুলোর নাম হয়তো উল্লেখ নেই। এছাড়াও সুফি ইব্রাহিম সহ আরও ছোটো ছোটো আসমানি কিতাব রয়েছিল। যদি এই সব কিতাবগুলো যদি আল্লাহর বাণী হয়েও থাকে, তাহলে সেটা ছিল সে সময়ের জন্য, এখনকার জন্য না। সে সময়ের জন্য সেগুলো ছিল, হয়তো আজ থেকে 3000, 4000, 5000, 6000 বছর আগে ছিল। কিন্তু বর্তমানে যেটা আপনাকে মানতে হবে, মাস্ট, একদম মানাই লাগবে, যেটা না মানলে আপনি দুনিয়া আখিরাতে ক্ষতিগ্রস্ত হবেন, সেটা হচ্ছে সর্বশেষ এবং চূড়ান্ত আসমানি কিতাব পবিত্র কোরআন, এবং সর্বশেষ এবং চূড়ান্ত নবী, সর্বশেষ এবং চূড়ান্ত রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যদি এই দুটো বিষয় আপনি মানতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনি সাকসেসফুল হবেন আখিরাতে। আর যদি আপনি না মানেন, তাহলে ক্ষতিগ্রস্ত হবেন। তাহলে আজকের ভিডিও থেকে কী শিখলাম? ইসলাম এই পৃথিবীতে একদম সৃষ্টির শুরু থেকে রয়েছে। এই ইসলাম একদম এই পৃথিবীর সৃষ্টির শুরু থেকে রয়েছে। পৃথিবীর একদম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী রাসূল এসেছেন, সবাই যে ধর্ম পালন করেছিলেন সেটা ছিল ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করা। তাহলে আশা করছি আপনারা এই ব্যাপারগুলো জানতে পেরেছেন যে ইসলাম এটি কোনো নতুন ধর্ম নয়, এটি সৃষ্টির শুরু থেকেই রয়েছে। পৃথিবীর প্রথম মানুষ যিনি ছিলেন আদম আলাইহিস সালাম, তিনি ইসলাম নিয়ে এসেছেন, এবং পৃথিবীর যিনি সর্বশেষ নবী আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মাধ্যমে এই ইসলাম এটা কমপ্লিট হয়েছে। অর্থাৎ ইসলাম এটি নতুন ধর্ম নয়, বরং এটি আপডেট ধর্ম, মানে এটি হচ্ছে আপডেট ধর্ম। এখন আমি কিছু কথা বলি, সেটা হচ্ছে আজকের সিরিজের মাধ্যমে আমরা এতটুকুই আলোচনা রাখছি। পরবর্তী এপিসোডে আমরা আকীদার উপর গুরুত্ব দেওয়া শুরু করব। ইনশাআল্লাহ আমরা আকীদার উপর ধারাবাহিক কয়েকটি ভিডিও বানাবো। বিশুদ্ধ আকীদা ভার্সেস বাতিল আকীদা, এই বিষয়ে আমাদের একটি বইও আছে, আহলুস সুন্নাহর আকীদা বনাম বাতিল আকীদা। বইটি আপনারা কিনতে পারেন। এই বইটি কিনলে আপনারা, মানে এই বইটি সাধারণত ভারতে পাবলিশ হয়েছে, তো ভারতে যারা রয়েছেন তারা এই বইটি পড়বেন, তাহলে ইনশাআল্লাহ এই বিষয়ে আপনারা জানতে পারবেন। পাশাপাশি এই সিরিজের মাধ্যমেও এই বিষয়ে কিছু আলোচনা আসবে। তো আজকে বিদায় নিচ্ছি। সব আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। সামনে আমার এক্সামটা যেন ভালোভাবে দিতে পারি, এবং এক্সামটা দেওয়ার পর ইনশাআল্লাহ সিরিজ খুব সুন্দরভাবে চলবে। আজকে বিদায় নিচ্ছি, সব আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।